হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুয়াজ্জকান শোভ, ফাউন্ডার অফ ব্যান্ড বুস্টার্স আইএলটিএস। আমার উদ্দেশ্য হলো আপনাদের আইএলটিএস জার্নি সহজ করা এবং কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনারা অর্জন করতে পারেন সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া, সাহায্য সহযোগিতা করা। সো লেটস বিগিন। সো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আইএলটিএস কি, আইএলটিএস কিভাবে দিতে হয়, আইএলটিএস কি কি ক্রাইটেরিয়া থাকে, বা আইএলটিএস সম্পর্কিত যত ধরনের কোশ্চেন আছে, যত ধরনের কোশ্চেন আমাদের মনের ভিতর আসা পসিবল, আমি সবগুলো কোশ্চেনই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। যদি আপনাদের মনে আরও কোশ্চেন থাকে বা আমি যদি দু একটা মিস করে যাই, আপনারা ওইগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি ওইগুলো পরবর্তীতে ফলো আপ ভিডিওতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আইএলটিএস নিয়ে। আইএলটিএস আসলে কি? আইএলটিএস হলো একটা ইংলিশ টেস্টিং সিস্টেম আর কি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটাকে বলা হয় আইএলটিএস। সো এটা আসলে কি? এটা মূলত কি? এটা মূলত হলো একটা সার্টিফিকেট, একটা পরীক্ষা, যেটা মনে করেন আপনি ইংরেজির উপর দক্ষতা আপনার কতটুকু, আপনার দক্ষতা কোন লেভেলে আছে, এটা যাচাই করার জন্য আইএলটিএস পরীক্ষাটা দেওয়া হয়। আইএলটিএস পরীক্ষাটা মূলত কারা দেয়, কিসের জন্য দেয়? সো এটা যে কেউ দিতে পারে, তো এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তো আইএলটিএস মূলত পরীক্ষাটা দেয় মোস্টলি স্টুডেন্টরা, যারা একাডেমিক, যারা হায়ার স্টাডি করার জন্য বিদেশ যাবে, তো তারা আইএলটিএস পরীক্ষাটা দেয়। আর তারপরও আছে যারা প্রফেশনালিজম বা প্রফেশনের জন্য বা কোনো কাজের জন্য যাবে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, যেখানে ম্যান্ডেটরি আইএলটিএস দেওয়া বা আইএলটিএস এর উপর দক্ষতা অর্জন করা ম্যান্ডেটরি। তো সেই তারাও আইএলটিএস পরীক্ষাটা দেয়, বা ওই কোনো দেশে মাইগ্রেশনের জন্য বা মাইগ্রেট হওয়ার জন্য কোনো এই জন্য আইএলটিএস পরীক্ষাটা দেওয়া হয়। আইএলটিএস একমাত্র ওয়ে না যে ইংলিশের দক্ষতা অর্জনের স্কিলটা, আইএলটিএস একমাত্র না, এখানে আরো আছে জিআরই, জিম্যাট, টোফেল, স্যাট, আরো এক্সেট্রা অনেক কিছু আছে যেগুলা ইনক্লুড করা যায়, মানে একই ক্রাইটেরিয়া বা একই জেনরাতে আপনি অ্যাড করতে পারেন। তো IELTS one of them. So today I will discuss about only IELTS. So there is a lot of question we have in our mind. So let's begin. The first question is, who can sit for IELTS? মানে কে IELTS এর জন্য বসতে পারে, মানে IELTS পরীক্ষাটা কে দিতে পারে, কে কারা দিতে পারে? এর জন্য কি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি? হ্যাঁ, এর জন্য একটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে। সেটা হলো আইএলটিএস দেওয়ার জন্য আপনাকে অ্যাটলিস্ট 16 বছর বয়সী হতে হবে। অ্যাটলিস্ট আপনাকে 16 বছর বয়স হতে হবে আপনার 16 বছর। আর এটা 16 বছর থেকে আপনি আপনার সারা জীবন যত বয়স্ক হন না কেন আপনি দিতে পারবেন, এর জন্য আপনার কোনো বাধ্যবাধকতা নেই। তো এটা এরকম না যে আপনাকে আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে গ্রাজুয়েট হতে হবে, আপনার অনার্সের ডিগ্রি থাকা লাগবে, বা ইন্টারমিডিয়েটের ডিগ্রি থাকা লাগবে, বা কোনো একটা পাবলিক পরীক্ষায় আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্কেলে বা নির্দিষ্ট পরিমাণ জিপিএ পেতে থাকতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, যে কেউ বসতে পারে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, শুধুমাত্র আপনাকে বয়স 16 হতে হবে। নাও লেটস মুভ অন টু অ্যানাদার কোশ্চেন। হোয়াট আর দ্য টেস্ট ফরম্যাট? মানে আইএলটিএস এর পরীক্ষাটা এটা কয়টা ফরম্যাটে হয়, হাউ দে ডিফারেন্ট? সো আইএলটিএস পরীক্ষাটা আসলে দুইটা ফরম্যাটে হয়, একটা হলো একাডেমিক, আরেকটা হইলো জেনারেল ট্রেনিং আইএলটিএস। তো লেটস ডিসকাস উইথ একাডেমিক। একাডেমিক আইএলটিএস, যেটা আমরা একাডেমিক শুনে বুঝতে পারতেছেন যে এটা একাডেমিকের জন্যই। তো যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়ালেখার জন্য, উচ্চশিক্ষার জন্য বা ভার্সিটি বা কলেজের জন্য যাবে, যারা গ্র্যাজুয়েট লেভেল বা কলেজ লেভেল, যে লেভেলই বলেন, যারা পড়ালেখার জন্য যাবে, উচ্চশিক্ষার জন্য, তাদেরকে এই একাডেমিক আইএলটিএস পরীক্ষাটা দিতে হয়, তাদের এটা ম্যান্ডেটরি। আরেকটা টাইপের আইএলটিএস, সেটা হলো জেনারেল ট্রেনিং আইএলটিএস। সেটা হলো তাদের জন্য যারা প্রফেশনের জন্য কোথাও যাবে, কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবে কাজের জন্য, তো তাদেরকে জেনারেল ট্রেনিং আইএলটিএস দিতে হয়। তাছাড়াও যারা অন্য দেশে মাইগ্রেশনের জন্য যায় বা মাইগ্রেট হইতে চায়, তো তাদেরকেও এই জিটি আইএলটিএস দিতে হয়। সো নাও লেটস
answer the question, what is the band score? মানে ব্যান্ড স্কোরটা কি এবং এটা কিভাবে ক্যালকুলেট করে? ব্যান্ড স্কোরটা হলো, আপনাকে যদি আমি সহজ ভাষায় বলি, যে ব্যান্ড স্কোর হলো একটা মাপকাঠি, একটা গ্রেডিং লেভেল। যেমন মনে করেন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, যে ওইখানে মানে পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা হয়, কোনো সাবজেক্টের 100 মার্কের পরীক্ষা হয়, 100-র মধ্যে যদি কেউ 80 পায় তাহলে সে এ প্লাস পাইলো, কেউ যদি 70 পায় তাই এ দেওয়া হয়, এ গ্রেড। তো ওই রকমই যে আইএলটিএস যে পরীক্ষাটা আছে, তো ওইটারও একটা গ্রেডিং সিস্টেম আছে, সেটাকে ব্যান্ড স্কোর বলে। ব্যান্ড, আপনার ব্যান্ড। তো ওইটা 0 থেকে 9 পর্যন্ত হয়। 0 থেকে 9-এর মধ্যে আপনার পরিমাপ করা হয় আপনার ব্যান্ড স্কোরটা। সো নাও লেটস আনসার অ্যানাদার কোশ্চেন। সেটা হলো যে আইএলটিএস পরীক্ষাটা কোন কোন বিষয়ের উপর নেওয়া হয়। আইএলটিএস পরীক্ষাটা কোন কোন বিষয়ের উপর নেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হলো যে আইএলটিএস পরীক্ষাটা আমাদের 4টা বিষয়ের উপরে নেওয়া হয়। 4টা মডিউল বলা হয়। একটা হলো লিসেনিং, একটা রিডিং, একটা স্পিকিং আর একটা রাইটিং। এই 4টা মডিউলের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। লিসেনিং এ আপনাকে শুনতে দেওয়া হবে, তো ওইটা শুনে আপনাকে অ্যান্সার শিটে লিখতে হবে, এরকম যে এটা কি বললো আপনাকে, বা অ্যান্সার লিখতে হবে। দেন রিডিং আছে, রিডিং আপনাকে রিডিং পরে অ্যান্সার লিখতে হবে। অ্যান্ড রাইটিং আপনাকে রাইটিং করতে হবে, আপনাকে 2টা টাস্ক থাকে। অ্যান্ড আপনাকে স্পিকিং মানে আপনাকে ফেস টু ফেস একটা ইন্টারভিউ দিতে হবে। সো এই বিষয়গুলো, এই 4টা বিষয়ের উপর আপনাকে পরীক্ষা দিতে হয়। তো এই 4টা বিষয়ের উপরে ডিটেলস একটা ভিডিও আসবে ইন ফিউচার ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম যে কয়টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। So there is another question is that what is the minimum band score I have to get? মানে আমাকে সর্বনিম্ন কি কত ব্যান্ড স্কোর পাওয়া লাগবে? সো ইটস ভ্যারি, মানে এটা পরিবর্তনশীল, বা এটা ডিফারেন্ট কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কোন কান্ট্রিতে কত রিকোয়ারমেন্ট, বা কান্ট্রির থেকে আমি যদি আরো ডিপলি যাই, সেটা হলো ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। আপনি কোন ভার্সিটিতে কোন কোর্স সিলেক্ট করতেছেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার কত রিকোয়ারমেন্ট, কত আইএলটিএস ব্যান্ড স্কোরের। সো আমি যদি আপনাকে একটা ওভারঅল একটা ভিউ দিই বা ধারণা দিই, সেটা হলো আপনি যদি একাডেমিক আইএলটিএস মানে পড়ালেখার জন্য, উচ্চশিক্ষার জন্য যদি যান, তাহলে আপনাকে যদি আপনি 5.5 থেকে 7.5 বা 7 এইটুকু যদি পান, তাহলে আপনি অনেক কান্ট্রিতে যাইতে পারবেন। মানে মোস্ট অফ দ্য কান্ট্রি, মানে আমার মানে সব কান্ট্রিতেই যাওয়া যাবে। 5.5 দিয়ে মনে হয় দক্ষিণ কোরিয়া যাওয়া যায়। সো 7 পর্যন্ত যে কোনো কান্ট্রিতে আপনি যাইতে পারবেন। সো একাডেমিকের জন্য 5.5 থেকে 7। অ্যান্ড আপনার যদি জিটি আইএলটিএস, যেটা ওই যে ওয়ার্ক পারমিটের জন্য বা কাজের জন্য, প্রফেশনালের জন্য বা ওই মাইগ্রেশনের জন্য যান, তাহলে ওইটা 5 থেকে 6.5, অ্যারাউন্ড 5 থেকে 6.5 হইলে আপনি ওটার জন্য এলিজিবল হবেন। মানে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে আর কি। সো লেটস টক অ্যাবাউট অ্যানাদার কোশ্চেন। এখানে আমাদের সবারই একটা মানে জেনারেল কোশ্চেন থাকে, মানে কমন কোশ্চেন থাকে, যে আইএলটিএস পরীক্ষাটা কি হার্ড নাকি? এটা কি আসলে, মানে ইন ব্রিফ যদি আমি বলি আপনাকে, আইএলটিএস পরীক্ষাটা আসলে হার্ডও না, নর্মালও না, ইটস বিটুইন। হাউ? সো মনে করেন আপনি ইংলিশ বুঝেন, আপনি ইংলিশ বুঝতে পারেন, আপনি যদি কোনো মুভি দেখেন, আপনি কোনো ইন্টারভিউ দেখেন, আপনি বুঝতে পারেন, সামগ্রিকভাবে আপনি বুঝতে পারেন, মানে সব না বুঝলেও আপনি বুঝতে পারেন কি বলতে চাইতেছে, বা আপনি মিনিংটা বুঝেন। তারপর আপনি পডকাস্ট শুনেন, তো আপনি ইংলিশের ভিডিও দেখলে বুঝেন। সো তখন আপনার জন্য আইএলটিএস করাটা বা আইএলটিএস এ ভালো স্কোর ব্যান্ড স্কোর করাটা সহজ হয়ে যাবে, মানে আপনার জন্য ইজি হবে। তো আবার দেখা যায় যে আমরা অনেকে জানি না, আমরা ওই ইংলিশ বলতে পারি না, বা ইংলিশ শুনলেও ওই রকম বুঝতে পারি না, আমাদের লেভেল একটু দুর্বল, বিগিনার লেভেল। তো তাদের জন্য ইংলিশ মানে আইএলটিএসটা একটু কঠিন। তো ওভারঅল আসলে এটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি আপনার যোগ্যতা কতটুকু, আপনি কতটুকু বুঝেন, আপনার দক্ষতা কতটুকু আছে এই ইংলিশের উপর, এর উপরে ডিপেন্ড করে। সো ইটস অল অ্যাবাউট ইংলিশ। আপনি কি পরিমাণ ইংলিশ জানেন, কি পরিমাণ ওয়ার্ড জানেন, এটার উপরে আপনার ডিপেন্ড করতেছে আপনার লেভেল বা দক্ষতার উপর। সো যদি ইন ব্রিফ আমি এটার উত্তর দিতে চাই, তাহলে আইএলটিএস হার্ডও না, আইএলটিএস সহজও না, ইটস
medium. So there is another question is that তো পরীক্ষাটা আসলে কতক্ষণে হয়, এটা একটা বিষয়। তো এই পরীক্ষাটা 2 ধাপে হয়, এটা এরকম না যে কোনো পরীক্ষা মানে ভর্তি পরীক্ষার মতো না, আপনাকে সহজ ভাষায় যদি বলি যে একদিন 1 ঘন্টা হয়ে যাবে বা 2-3 ঘন্টায় হয়ে যাবে, এরকম না। এটা 2 ধাপে হয়। তো একটা হলো শুরুতে, বা আপনি এটা পড়ে নিতে পারেন, সেটা হলো একদিন আপনার স্পিকিং টেস্ট হবে, আর একদিন আপনার রিডিং, লিসেনিং এবং রাইটিং, এই 3টা হবে। সো স্পিকিং আপনার ওই পরীক্ষাটা জেনারেলি 12 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, সেটা একদিন ওইটুকুই হবে, আর কিছু হবে না। আরেকদিন আপনার 3টা মডিউলের পরীক্ষা হবে, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং। তো আপনার রিডিং মডিউলের জন্য আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, রাইটিং এর জন্য 1 ঘন্টা দেওয়া হবে, এবং লিসেনিং এর জন্য আপনাকে 30 মিনিটস দেওয়া হবে। সো ইন টোটাল কম্বাইন্ড আপনার যদি পরীক্ষা দেন তাহলে 2 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা। There is another interesting question. Can I take IELTS exam in online or I have to go to exam center? এটা আসলে আপনি আপনার লোকেশন কোথায়, আপনার অবস্থান কোথায়, বা আপনার সুবিধা মতো ডিপেন্ড করে। আপনি 2 জায়গায় দিতে পারবেন, আপনি অনলাইনেও দিতে পারবেন, আপনি অফলাইনে সেন্টারে গিয়েও দিতে পারবেন। সেন্টারে গিয়ে বলতে আইডিপি, IELTS অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল, এই 2 জায়গায় পরীক্ষা নেওয়া হয়। তো আপনি এখানে গিয়ে দিতে পারবেন, বা আপনি অনলাইনেও পরীক্ষা দিতে পারবেন। তো আপনার অনলাইনে যেটা দেয় সেটা হলো কম্পিউটার বেসড এক্সাম হয়, অ্যান্ড অফলাইনে দিলে সেটা আপনার পেপার বেসড এক্সাম হয়। সো দেয়ার ইজ অ্যানাদার কোশ্চেন ইজ দ্যাট হাউ অফেন দ্য IELTS এক্সাম কন্ডাক্ট, মানে কতদিন পরে পরে বা কত পরে পরে IELTS এক্সামটা নেওয়া হয়। The answer is IELTS এক্সাম আপনার মাসে কয়েকবার নেওয়া হয়, মানে বিভিন্ন IELTS সেন্টারে একাধিকবার IELTS এক্সাম নেওয়া হয়। So there is another important question, how much does it cost, মানে IELTS পরীক্ষাটা দিতে কি পরিমাণ কষ্ট হয়। সো আসলে এটা ভ্যারি করে, আপনি কোথা থেকে এক্সাম দিতেছেন, আপনার মানে কখন এক্সামটা দিতেছেন। তো এটা অনেক জায়গায়, অনেক ইনস্টিটিউশনে অনেক সময় ছাড় থাকে, আবার অনেক সময় মানে আলাদা কোনো অফার থাকে হয়তো। তো এটা আমি আপনাকে একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা দিতে পারি, সেটা হলো বাংলাদেশে জানুয়ারিতে 2025 সালে, তো এই সময় 22,000 থেকে 25,000-এর মধ্যে, 22,000 থেকে 25,000, ইন বিটুইন 22,000 25,000-এর মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আরেকটা কোশ্চেন থাকে, সেটা হলো রেজিস্ট্রেশন কোথা থেকে করবেন। তো রেজিস্ট্রেশন আপনি অনলাইনে ব্রিটিশ কাউন্সিল অথবা IDP বাংলাদেশ, এই 2 জায়গার যে কোনো এক জায়গা থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। এখন ওইখানে আপনি সিলেক্ট করবেন আপনি পরীক্ষাটা কি অনলাইন বেস দিবেন নাকি সেন্টারে গিয়ে দিবেন। IELTS এক্সামের ভ্যালিডিটি কত, মানে কতদিন এটা ভ্যালিড। তো এটা সহজ কথায় 2 বছর। এটা এরকম না যে আপনি একবার পরীক্ষা দিলেন, মানে SSC ইন্টার পরীক্ষার মতো একটা রেজাল্ট পাইলেন, আপনি ওটা সারা জীবন আপনি কাজে লাগাইতে পারবেন, বা সারা জীবন এটা আপনি বলতে পারবেন যে আমি GPA 5 পাইছিলাম, বা এটা আসলে ওইরকম না। এটার ভ্যালিডিটি 2 বছর থাকে, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আপনি বুঝতে পারতেছেন যে 2 বছর পরে আপনি ওইটা ভুলে গেছেন না, আপনি আছে, এটা তো জানা যাবে না। সো ওইটা আবার আপনাকে প্রোভাইড করতে হবে। তো এই জন্য এটা 2 বছর মেয়াদ দেওয়া হয়। তো 2 বছর পরে আপনার এক্সপায়ার্ড হয়ে যাবে আর কি। There is another question, interesting question is that can I retake the exam? So IELTS exam আপনি আবার কি দিতে পারবেন নাকি, বারবার দিতে পারবেন নাকি? The answer is yes, you can. IELTS exam আপনি বারবার দিতে পারবেন। এটা এরকম না যে মেডিকেলের মতো যে আপনি মাত্র 2 বার ভর্তি পরীক্ষা দিতে পারবেন, বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের মতো যে আপনি মাত্র একবারই পরীক্ষা দিতে পারবেন। এটা এরকম না, আপনি যতবার খুশি ততবার দিতে পারবেন। শর্ত হলো আপনার বয়স 16 হতে হবে, অ্যান্ড আপনাকে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। এরপরে আপনার যতদিন পর্যন্ত না ডিজায়ারেবল ব্যান্ড স্কোর পান, ততদিন পর্যন্ত আপনি দিতে পারবেন। তো এরকম না যে আবার যে দিলেই, মানে রেজিস্ট্রেশন করলে 15-20 দিন সময় লাগে, তো আপনি চাইলে দিতে পারবেন। তো 2-3 বার 4 বার 5 বার দিতে পারবেন, তো যতবার খুশি, এক কথায়। There is another question that we all want to know, মানে সবারই এটা মানে থাকে একটা জানার বিষয়, জানার আগ্রহ থাকে যে how long will it take,
মানে এটা কতদিন লাগবে আইএলটিএস পরীক্ষাটা দিতে, বা মানে সরি আইএলটিএস প্রিপারেশন নিতে, মানে বিগিনারের জন্য যে কতদিন লাগবে। সো এটার কোশ্চেনের উত্তর হলো আপনার নিজের উপর আর কি, মানে আপনি আপনার লেভেলটা কোন জায়গায় আছে, এখন আপনার বর্তমান লেভেল কতটুকু আছে। তো এটা আপনার আপনার ডেডিকেশন কতটুকু, আপনার কনসিস্টেন্সি মেনটেন করার সাহস আছে নাকি, বা মানে কনসিস্টেন্সি মেনটেন করার মানে আপনার ইচ্ছা শক্তি আছে নাকি, বা আপনার শেখার আগ্রহ আছে নাকি, মানে আপনি কি পরিমাণ ডেডিকেটেড, এর উপরে আসলে ডিপেন্ড করে আপনার কতদিন। তবে আই ক্যান গিভ ইউ অ্যাপ্রক্সিমেটলি অ্যান আইডিয়া, মানে কেউ যদি মানে ডেডিকেটেড থাকে, কেউ যদি চেষ্টা করে, তাহলে সে 4-5 মাসের মধ্যে পারবে। সে যদি বিগিনার হয়, একেবারে বিগিনার লেভেল আছে, যে সে একটু ভালো, মানে তার রিসোর্স ভালো থাকে, তার বেসিক একটু স্ট্রং থাকে বা একটু ভালো থাকে, তো সে তার 2-3 মাস লাগতে পারে। আবার যে প্রো, তার 1 মাসে হয়ে যায়, কারো 15 দিনে হয়ে যায়, বা কারো সময় লাগে না। সো এটা ডিপেন্ড করে আপনার উপর। সো এটার এক্স্যাক্টলি কোনো অ্যান্সার নাই, তো এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে। হোয়াট হ্যাপেন্স ডিউরিং স্পিকিং টেস্ট? ইন শর্ট আপনাকে বলতেছি, ইন ডিটেলস ভিডিও আপনার এটার জন্য আসবে আইএলটিএস এর 4টা মডিউলের উপর। সো স্পিকিং টেস্টের সময় আপনার যেটা হয় সেটা হলো, স্পিকিং টেস্টটা মূলত 12 থেকে 15 মিনিটের পরীক্ষা হয়। তো এই সময় আপনার 3টা পার্টে পরীক্ষা হয়। ফার্স্ট পার্ট আপনাকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে আপনার সম্পর্কে, আপনার বাড়ি সম্পর্কে, হোম টাউন এক্সেট্রা, আপনার হবিস টবিস এইগুলো জিজ্ঞেস করবে। দেন পার্ট 2-তে গিয়ে আপনাকে একটা কিউ কার্ড দিবে, কিউ কার্ড বলতে একটা টপিক দিবে, ওই টপিকের ওপর আপনাকে 1-2 মিনিট কথা বলতে বলবে। অ্যান্ড পার্ট 3-তে ওই যে আপনি টপিকে কথা বললেন, ওই টপিকে রিলেটেড, মানে ওই টপিকের উপর বেস করে আরো কিছু কোশ্চেন করবে। সো ইন টোটাল আপনাকে 10 থেকে 15 মিনিট আপনার সাথে ফেস টু ফেস একা কনভারসেশন করবে ইংলিশ। সো ইয়া, ইন শর্ট। তো আরেকটা মজার কোশ্চেন, বা মজার বলতে একটা মজার কোশ্চেন, সেটা হলো কি করলে আমি আমার ব্যান্ড স্কোর ইমপ্রুভ করতে পারবো আর কি করলে আমি আমার ব্যান্ড স্কোর ইমপ্রুভ করতে পারবো। সো এটা লং একটা টপিক, মানে কিভাবে প্রত্যেকটা মডিউলে আপনি ইমপ্রুভ করতে পারবেন, এটার জন্য আলাদা আলাদা টিপস এন্ড ট্রিক্স আছে। প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা টিপস আছে, তো ট্রিক্স আছে, নিয়ম আছে। তো আমি আপনাকে যদি ওভারঅল বলি কিভাবে আপনার ব্যান্ড স্কোর, মানে ওভারঅল ব্যান্ড স্কোর আপনি কিভাবে করবেন, আপনি কিভাবে আপনি ব্যান্ড স্কোর বাড়াবেন, এটা হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে মক টেস্ট দিতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে ডেডিকেটেড হতে হবে, আপনার ভোকাবুলারি রিসোর্স ভালো থাকতে হবে, অ্যান্ড আপনাকে পড়ালেখা করতে হবে। দ্যাটস অল ইউ নিড। There is another question, IELTS পরীক্ষা দিতে কি কোনো কোর্স কেনা লাগে নাকি? So it's up to you again. আপনার যদি মনে হয় আপনার কোর্স কেনার দরকার, তাহলে আপনার কোর্স কেনা লাগবে। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই, সেটা হলো যে আপনি মনে করেন আপনি নিজেই পারেন, আপনি পারবেন নিজেই, বা আপনি একটু রিসার্চ করলেই পারবেন, মানে ইউটিউবে এখন অ্যাভেলেবেল রিসার্চ আছে, অ্যাভেলেবেল সোর্স আছে, আপনি চাইলেই পারবেন, তাহলে আপনার কোর্স কেনা লাগবে না। যদি আপনি মনে করেন যে না, আমি একটা গাইডেন্সের উপর থাকতে চাই, আমি একটা পাথের উপরে থাকতে চাই, মানে আমার একটা ফিক্সড একটা টার্গেট থাকবে, তাহলে আপনার কোর্স কেনা উচিত, আর কোর্স কেনা লাগতে পারে। ইটস আপ টু ইউ, নাথিং এলস। কোর্স আপনাকে সহায়তা করবে, কোর্স বলতে যারা আপনাকে গাইড করবে, তারা আপনাকে সহায়তা করবে, তারা আপনাকে টিপস ট্রিক্স শিখাই দেবে, খুব সহজে হাতে কলমে শিখাই দেবে, আপনি সামনাসামনি পরীক্ষা দিবেন, আপনার কনফিডেন্স বাড়বে। সো ইটস আপ টু ইউ। যে আইএলটিএস প্রিপারেশনের প্রসেসের মধ্যে দিয়ে গেছে, যে জানে বিষয়টা কি, আইএলটিএস কি, হাউ হার্ড ইট উড বি, বা কি ওভারওয়েলমিং, কিরকম ওভারওয়েলমিং হবে, যেটা যে গেছে সে বলতে পারবে। তো আমি প্রিপারেশনের প্রসেস দিয়ে গেছি, আমি পরীক্ষা দিছি, আমি জানি কি কি প্রশ্ন স্টুডেন্টদের মাথায় আসে, মানে এজ এ ক্যান্ডিডেট আমার মাথায় আসতো, তো কি কি সমস্যা আমি ফেস করতাম, বা কিভাবে ট্রিক্স আমার জানা লাগছে, বা আমি খুঁজে খুঁজে বের করছি। তো আমি জানি কিভাবে
প্রিপারেশন নিতে হয়, আমি প্রিপারেশন নিয়েছিলাম, কিভাবে কি কি করেছিলাম, কি কি ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করছিলাম। তো ওই সব কিছু শেয়ার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ব্যান্ড বুস্টার্স আইএলটিএস ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজটা খুলেছি, যাতে আপনারা আমার অভিজ্ঞতা নিতে পারেন, আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। তো আপনি আইএলটিএস সম্পর্কে আজকের ভিডিও দেখলেন, তা আরো দেখেছেন হয়তো বা কিছু একটা অভিজ্ঞতা হয়েছে। যদি আপনি আপনার মন স্থির করে রাখেন যে আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, তাহলে আপনার প্রতি আমার সাজেশন হবে আপনি এখন থেকে শুরু করে দেন, একটা গোল ফিক্সড করেন, ইংলিশে মুভি দেখেন, লিসেনিং শুরু করেন, অ্যান্ড পত্রিকা পড়েন, ইংলিশ নিউজ পেপার পড়েন। দিস স্মল থিং উইল ক্রিয়েট হিউজ ডিফারেন্ট। সো শুরু করে দেন। বেস্ট উইশেস ফর ইউ, অ্যান্ড আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। পরের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস আইএলটিএস এর যে 4টা মডিউল আছে ওই ব্যাপারে আলোচনা করব। সো স্টে টিউন। এন্ড অ্যাজ ইউজুয়াল সবাই যেটা বলে, মানে আপনার যদি মনে হয় যে আমার ভিডিও আপনাকেও হেল্প করছে, তাহলে আপনি ফলো, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এন্ড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।